আমার 4 মাসের বাচ্চাকে নিয়ে ফুপুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে। প্রথমে দেখে আমার ফুফাতো বোন বলল, কিরে তোর বাচ্চাটা তো একদম ইঁদুরের মতো, এত ছোট কেন? প্রেগনেন্সিতে কি ভালো করে খাওয়া দাওয়া করিসনি নাকি যত্নআত্তি হয় না? সবাই মিলে দেখলেন খুব হাসি ঠাট্টা করছে। কিছু বলার মতো আসলে মন মানসিকতা ছিল না। বাবুর যখন 6 মাস হলো, ওর মুখে ভাতে দেওয়ার জন্য ছোট করে একটা অনুষ্ঠান করলাম। আমাদের বাড়িতেই ছিলাম তখন। আমার জেঠিমা দেখে বলল, কি ব্যাপার, তোর বাচ্চার নাকটাকে তুই টেনে দিস নি? তোর মাও তো ছিল, তোর মাও বুঝি খেয়াল করে নাই? যখন জেঠিমা এই কথাটা বলল, তার সাথে যোগ করলো যে কি, মেয়ে মানুষ তো, নাক এমন বোঝা হলে কেমন লাগে না দেখতে? ছোটবেলায় নাকটা একটু টেনে দিলে নাকটা সোজা হয়ে যায়। তখনও কোনো কথার উত্তর দিলাম না, আসলে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলাম না। অনেকে আবার বলতে শুরু করলো, মেয়ের গায়ের কালারটা তো দেখতেছি চাপা হয়েছে, কার মতো হয়েছে? নিজের বাড়িতে সবাই যখন এভাবে কথা বললো কষ্টই পেলাম, শ্বশুর বাড়িতে তো হামেশা এই কথাগুলো শুনি। তারপরও আসলে বাচ্চা নিয়ে যে কিছু বলবো, তর্ক করবো, ওই মন মানসিকতা আসছিল না। আমার মেয়েটা সিজারে হয়েছে। হাসপাতালে যখন ছিলাম শুধু আমার মা একাই আমার সাথে ছিল, শ্বশুরবাড়ির কেউ কিন্তু ছিল না। বাচ্চা হওয়ার পর তারা দেখতে আসলো। এসে আমার ফুপু শাশুড়ি বললো যে কি, এখানে যত কাপড় চোপড় কাঁথা আছে সব যেন ফেলে দিয়ে চলে যায়, কেননা এগুলো হাসপাতালে নোংরা লেগে আছে। আমার মা হুট করে বলল, কেন নোংরা লেগে থাকবে কেন? এগুলো তো প্রত্যেক দিন ধোয়া হচ্ছে। আমার মার কথাকে পাত্তা না দিয়ে তারা তাদের মতো কথা চালিয়ে নিল। যাই হোক, আমার শাশুড়ি যাওয়ার আগে সব কিছু ফেলে দিয়ে আমাকে নিয়ে গেল। একদিন দুপুরবেলা আমার প্রচণ্ড খিদে পেয়েছে, বাচ্চাটাও কান্না করছে। আমি ওকে দুধ খাওয়াচ্ছিলাম, তখন আমার মা এসে আমাকে বলল, ওকে পরে খাওয়া, আগে তুই খেয়ে নে। মায়ের কথা শুনে আমি খেতে বসলাম। তখনই আমার শাশুড়ি রুমে ঢুকে বলল, বাচ্চা তো আমরাও ফেলেছি, বাচ্চা কান্না করছে, বাচ্চাকে না খাইয়ে তুমি নিজে খেতে বসে গেছো, এই তোমার শিক্ষা? বেশ অবাকই হলাম, কেন জানি না হঠাৎ করে আমার মা খুব গর্জে উঠল। আমার মা বলল, এই মেয়েটাও তো আমার মেয়ে যে খিদায় কষ্ট পাচ্ছে, আমারও কষ্ট হচ্ছে ব্যাং, তাই আমি বলেছি ওকে আগে ওকে খেয়ে নিই। আমাদের সম্পর্ক করেই বিয়ে হয়েছে, কিন্তু ভালোবাসাবাসি থাকলেও এই সব কিছুতে আমার হাজব্যান্ড কিন্তু কখনো আমার পাশে দাঁড়ায়নি। তো যে কথাগুলো বলছিলাম, বাচ্চা একটু শুকনা হলে, একটু গায়ের কালারটা ময়লা হলে, ময়লা বলবো না, মানে কালো হলে আমাদের মায়েদের যে কত কথা শুনতে হয়। আর বাচ্চাকে দুধ বেশি খাওয়ালেও মাদেরকে কথা শুনতে হয় যে সারাক্ষণ বাচ্চাকে খাওয়াচ্ছে, আবার বাচ্চাকে যদি দুধ না পায় সেটাও মায়েদের দোষ। অথচ মায়েদের যে খাওয়া দরকার আছে, মাদের যে একটু পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন আছে, এই জিনিসটা কেউ কখনো ভেবে দেখেও না, ভাবার প্রয়োজনও মনে করে না। কি করে জানেন? আসে শুধু বড় বড় জ্ঞান দিতে আসে। আসলে আমরা কি বাস্তব জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ? নাহলে একজন মাকে কিভাবে আমরা তার বাচ্চাকে কুৎসিত বলতে পারি? বাচ্চা কালো, বাচ্চা ইঁদুরের মতো ছোট হয়েছে, ব্যাঙের বাচ্চার মতো লাগছে, এই ধরনের কথাগুলো আমরা কীভাবে বলি? একটা বাচ্চা যেমনই হোক, তার মায়ের কাছে সেটা তার রত্ন, সেটা ডায়মন্ড, হীরার চেয়েও অনেক বেশি দামি। তাই সবাইকে বলবো, কখনো আপনার কাছে ভালো নাই লাগতে পারে, তখন আপনি চুপ করে থাকবেন, প্রয়োজন নেই আপনার আদরের। কিন্তু যার বাচ্চা, তাকে কখনো এভাবে বলবেন না, তোমার বাচ্চাটা এমন হয়েছে কেন, তেমন হয়েছে কেন। আশা করছি এতটুকু জ্ঞানবোধ আমাদের সবার হওয়া উচিত। আর সবচেয়ে বড় দুঃখ কি জানেন? এই কথাগুলো যারা বলে তারা সবাই কিন্তু মহিলা, তারাও কিন্তু আমার মতোই মা। একজন মা হয়ে আরেকজন মায়ের কষ্ট না বুঝে আপনারা কীভাবে তাকে এইভাবে হার্ট করে কথা বলেন, আসলে আমার জানা নেই। ভিডিওটা কেমন লেগেছে? আপনাদের সাথে কি আসলে এমন ঘটনা ঘটে? আপনারা কি কখনো দেখেছেন এমন ঘটনাগুলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।